বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যেটা ভারতীয় টিভিতে এবং সর্বত্র ইউটিউবেও সবচেয়ে বেশি আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। আপনারা এর মধ্যে সবাই জেনে গেছেন যে গতকাল সন্ধ্যায় ভারত পাকিস্তানের যে টি-20 ক্রিকেট ম্যাচ সেটা ছিল দুবাইয়ের স্টেডিয়ামে। তো সেই দুবাইয়ের স্টেডিয়ামে খেলা হয়। ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং নেয়, পাকিস্তানকে ব্যাটিংয়ের জন্য ছেড়ে দেয়। যাই হোক, পাকিস্তান তাদের মতো করে ব্যাট করে কিছু রান তুলে তারপরে ভারত ব্যাট করতে শুরু করে। তখন থেকে এই খেলার মধ্যে একটা ভয়ানক উত্তেজনা ছিল, কারণ পাকিস্তান 20 ওভারের যে খেলাটাতে রানটা কিন্তু খুব একটা কম করে। যাই হোক, সেই ব্যাটিং ভারত শুরু করার পর দেখা গেল শেষ ম্যাচ কিন্তু ভারত জিতে গেছে। শেষ যে 2-3টা বল বাকি ছিল তার একটা বল রিঙ্কু সিং ব্যাট করছিল, সে একটা মস্ত বড় চৌকা বা ছক্কা মেরে দেয়, ফলে ভারত জিতে যায়। আমি খুব একটা ক্রিকেট ফ্যান নই, তাই জন্য আমি খেলা দেখিও নি। আর এই ভারত পাকিস্তান ম্যাচ প্রথম থেকেই যখন শুরু হওয়ার আগের থেকেই আমার এতে আগ্রহ ছিল না আর সমর্থনও ছিল না, কারণ যে দেশের সঙ্গে এত রকম উদ্বেগ টেনশন লেগে আছে, সেখানে আমাদের যদি খেলাধুলায় নাই করি, একদিকে আমরা বলছি তাদের সঙ্গে সম্পর্ক করে আবার খেলাধুলাও করতে যাচ্ছি, এতে দুই দেশের মধ্যে হয়তো একটা অশান্তি হয়। তো ভারতের মধ্যেও বিভিন্ন জায়গায় এই দুই দেশের সমর্থকদের মধ্যে অনেক সময় ঝঞ্ঝাট ঝামেলা হয়। এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে খেলাধুলা বোধহয় না হলেই ভালো ছিল, এটা আমার মত ছিল। যাই হোক, আমার কথা তো কিছু হবে না, আমার মতো বহু লোকই এটা আপত্তি করেছিল, কিন্তু আসলে সরকার সিদ্ধান্ত নিয়েছিল খেলাটা হবে। এটা ক্রিকেট ডিপ্লোম্যাসি একটা ব্যাপার হতে পারে, সেই হিসেবে খেলাটা হয়েছে এবং ভারত জয়লাভ করেছে। কারণ সেখান থেকেই বড় সমস্যা বেরিয়েছে। সমস্যাটা হচ্ছে খেলায় জয়লাভ করার পর পাকিস্তান পক্ষ ভয়ানকভাবে হতাশ হয়ে গেছে, এবং যে খেলা শেষে যে ট্রফি এবং মেডেল দেওয়ার প্রক্রিয়াটা থাকে, সেই ট্রফি এবং মেডেল দেওয়ার প্রক্রিয়াতে গোলমাল শুরু হয়। কারণ ভারত সেখানে জানিয়ে দেয় যে আমরা কাশি হচ্ছে, গতকাল যে হিসাব ছিল ওষুধ দিয়েও সরি। তো যাই হোক, সেই ট্রফি দেওয়ার সময় ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে পাকিস্তানের যে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, সে আবার পাকিস্তানের ইন্টিরিয়ার মিনিস্টারও, তার হাত থেকে ভারত এই ট্রফি নেবে না, কারণ তিনি আবার হচ্ছেন এই যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট। তো ভারত পরোক্ষে একটা প্রস্তাব দেয় যে যেখানে খেলা আছে দুবাই, অর্থাৎ ইউএইর যে বোর্ড, সেই বোর্ডের যে ভাইস প্রেসিডেন্ট তিনি যদি দেন, তাহলে পরে ভারত সেখান থেকে সেই ট্রফিতে অংশগ্রহণ করবে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপর দেখা গেল কথা বললেই ঘরের কাছে আসছে, এটা একটা সমস্যা। এর জন্য ভিডিও আমি করতেই বসে, তাহলে আপনাদেরকেও বিরক্ত করে দেবে। তো যাই হোক, সে তাকে তাদেরকে বারণ করা হয়, কিন্তু সে তখন কী করে, সেই ট্রফি, যে চ্যাম্পিয়ন ট্রফির যে কাপটা, সেই কাপটা এবং প্লেয়ারদের যে মেডেল, সেই সময় মেডেল সব একসঙ্গে তুলে নিয়ে হোটেলের ঘরে চলে যায়। এইটাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ভীষণভাবে আপত্তি জানিয়েছে যে এটা তো কারো ব্যক্তিগত নয়, এটা যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তার সম্পত্তি। এইভাবে একজন কী করে সে সমস্ত মালপত্র, যে সমস্ত ট্রফি এবং তার যে মেডেল কী করে নিয়ে চলে যায়, তাহলে সেসব অবিলম্বে ফেরত দেওয়া। আমাদের ভারত নভেম্বর মাসে মিটিং হবে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের, সেখানে লিখিত প্রতিবাদ জানাবে এবং এর প্রতিকারের জন্য বলবে। এইটা একটা বিষয় কালকে মিটে গেছে। এখন সকাল হতেই দিয়েছে নরেন্দ্র মোদীজি এই জয়টাকে অপারেশন সিন্দুরের জয়ের সঙ্গে ইকুয়েট করে দিয়েছে। তাতে আবার পাকিস্তানের বহু লোকই ভয়ানক জানা হয়েছে যে এটা কীরকম
উনি এর মধ্যে রাজনীতিকে টেনে নিয়ে এসছেন ইত্যাদি ইত্যাদি। আর ভারতের পক্ষ থেকে মোদিজিকে সমর্থন করেও বহু রকমের লেখা এবং পোস্ট এসছে। এই যে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের যে কারণ একটা তৈরি হয়ে গেল, এতে এখন বেশ কিছুদিন চলতে থাকবে। আবার পুনরায় যখন ওয়ার্ল্ড কাপ আসার কথা আছে তখন পর্যন্ত এবং সেখান পর্যন্ত এই বিষয়টা টেনে নিয়ে বিভিন্ন কথা লিখতে থাকবে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পাকিস্তান ভয়ানক ট্রোল হয়েছে। পাকিস্তানের প্লেয়ারদের নিয়ে বহু রকমের মিমস বেরিয়েছে, সেগুলো খুব হাস্যকর। যদিও আমিও সোশ্যাল মিডিয়াতে সে সমস্ত মিমস ভিডিও কিছু বেরিয়েছে সেসব দেখেছি। পাকিস্তানের সমর্থকরা মানে খেলা শুরু হওয়ার আগে ভীষণ আশাবাদী ছিল এবার তারা জিতবেই, এবং ব্যাটিং করার পরেও তারা অনেক আশাবাদী ছিল। শেষ পর্যন্ত যে তাদের একটা এরকম অবস্থা হবে সেটা কিন্তু তারা ভাবেনি। তো পাকিস্তান দেখা যাচ্ছে কী যুদ্ধ, কী অর্থনীতি এবং কী খেলাধুলা সবেতেই কিন্তু ভারতের থেকে পিছিয়ে আছে। কেন এরকম পিছিয়ে থাকছে, কেন যোগ্য খেলার মাঠে স্পোর্টসম্যানশিপ দেখা যাচ্ছে না, সেটাতে নিজেদেরই আত্মসমালোচনা করে ভবিষ্যতে পথ বের করা দরকার। ধন্যবাদ।